আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা নতুন পিঠা রেসিপি নিয়ে। এটা আসলে নতুন বললে ভুল হবে, আপনারা সবাই এটাকে চেনেন। এটা হচ্ছে চষি পিঠা। এটাকে আমি একটু অন্য প্রসেসে রান্না করব, তো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে এসেছি। চুলা অন করে আমি প্যানের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা আর কাঠ মশলা দিয়ে দিলাম। আমার কাছে দুধ কম ছিল, তার জন্য আমি অল্প দুধই দিয়েছি এখানে। আসলে হঠাৎ করে এই পিঠাটা খেতে ইচ্ছা হলো, তো দুধ ছিল না, অল্প দুধ দিয়ে আমি রান্না করেছি। দুধটা বলক উঠে গেছে, আমি এই মুহূর্তে পিঠাগুলো ছেড়ে দিলাম। পিঠাগুলো তৈরির সময় তলাতে একটু করে আটা দিবেন আর তৈরি করবেন, তাহলে পিঠা লাগবে না। আমার পিঠা লেগে গেছিলো, আমি দুধের মধ্যে ছাড়ার পর এটা ছেড়ে গেছে। লেগে গেলেও ভয় নাই, এটা ছেড়ে যায়, গরম পানির মধ্যে দিয়ে দিলে সব ছেড়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য, তাহলে পিঠাটা শক্ত শক্ত হবে, ভালো লাগবে, চিমড়া চিমড়া হয়। আর হ্যাঁ, আমি পিঠাটা তৈরি করার সময় শুধু আটা আর লবণ দিয়ে সেনেছিলাম, একটু শক্ত শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি। দেখুন পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। পিঠাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনি পরিমাণ মতো দিলেই হবে, আপনারা যতটুকু মিষ্টি পরিমাণ রাখেন ততটুকুই রাখবেন। আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমরা একটু কড়া মিষ্টি করেছি, আপনারা চাইলে কম করতেও পারেন। চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিচ্ছি, চিনিটা যেন ভালো মতন গলে যায়। এভাবে রেখে আমি আবার ঢাকা দিয়ে দিলাম, তাহলে পিঠার মধ্যে মিষ্টিটা ঢুকবে। তাই আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা খুলে। পিঠাটা সিদ্ধ হতে হতে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে নর্মাল পানি দিয়ে আমি একটু নিলাম, আর হচ্ছে দুধ যদি থাকে তাহলে দুধ দিয়ে আপনারা এটা গুলে নেবেন। দুধটা হচ্ছে জাল করে ঠান্ডা করে তবে গুলবেন। আমার কাছে দুধ নেই, তার জন্য আমি হচ্ছে পানি দিয়ে গুলে নিলাম। এখন পিঠাটা মুখো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব যে ব্যাটারটা গুললাম। এই আগে দিতে যাবেন না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। একদম শেষ মুহূর্তে আপনারা দিবেন, তাহলে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এই ব্যাটারটা দেওয়ার পর আপনারা চুলা অফ করে দিবেন অবশ্যই, কারণ তলা থেকে লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করে দিলে হয়ে গেল। আল্লাহ হাফেজ।